lovely viewers to another brand new and of course your favorite fashion series of NTV, Revive Body Spray presents styles and trends. And in this regular series, as always, I am just not your host but also your friend Chandni, who always tries to keep you updated from the world of beauty and fashion. Even in today's episode, I believe I have nothing the less. So viewers, stay calm, be patient to make a change in your lifestyle. Well, photography, I believe, is the only medium which always gives a smile on our face, doesn't matter whatever the situation is. We always love to be the subject of the photography that any photographer wants to do. Well, to know more about photography, let's have a look at the first segment, that is Click Click. In this festive season of the year, it will be very unfair if I do not cover you an exclusive Boishakh photo shoot that is been specially done by photographer Imam Hossain. So viewers, let's go and have a look. আজকে আমরা পহেলা বৈশাখের একটা শুটে আসছি, তো যে লোকেশনটাতে এসেছি লোকেশনটা খুবই সুন্দর, একটা গ্রামীণ ভাব আছে। পরিবেশটা অনেক সুন্দর আর শুট করে অনেক ভালো লাগছে। তো গ্রামীণ পরিবেশে অনেক দিন পর আসলে শহরের থাকা হয়, বেশি সময় ঢাকাতেই থাকা হয়। ঢাকার একটু সাইডে এসে গ্রামীণ পরিবেশে পয়লা বৈশাখের আমেজটাই অন্যরকম মনে হয়। আজকে যেহেতু আমরা টোটালি আউটডোরে কাজ করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সানটা খুব আমাদের একদম এটা মাথার উপরে আছে, তো আমরা এখানে আর্টিফিশিয়াল লাইট আমরা ইউজ করছি। আমরা এখানে যেহেতু আউটডোরে আছি সেক্ষেত্রে আমরা ডিপ অক্টাগন ইউজ করছি। আর আমাদের এবারের থিমটা হচ্ছে এরকম যে আমরা একটু ওয়াইড কিছু আমরা ছবি তুলব, আমাদের কম্পোজিশনটা ওয়াইড হবে, সেক্ষেত্রে আমরা একটু ওয়াইড লেন্স ইউজ করছি। সব মিলে আমাদের শ্যুটটা ফ্যান্টাস্টিক হচ্ছে। এত সুন্দর গ্রামীণ পরিবেশে আমার মনে হয় না যে কেউ এত, কারণ সারাক্ষণ তো আমরা শহরের মধ্যেই থাকি, কিন্তু এত সুন্দর এত মজা পাচ্ছে, সব একটা পিকনিক উৎসবে মনে হচ্ছে। সো আই থিঙ্ক আপনাদের সকলের এই সম্পূর্ণ ফটোশ্যুটটা এবং আমার ড্রেস কালেকশনটা খুবই পছন্দ হবে। To make you more gorgeous in this special day, we have makeup artist Dola, and she has as always shared a very exclusive Boishakhi makeover. So girls, let's not get any delay and see what she has for you. এডেনের পক্ষ থেকে স্টাইলস অ্যান্ড ট্রেন্ডসের সকল দর্শকদেরকে অ্যাডভান্স বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি।
আজ আমার সাথে আছে মডেল শর্মি। আমি ওর ফেসেই আজকে বৈশাখী মেকআপটা করব। আমরা সাদা এবং লালকে বেস করে আমরা বৈশাখের ড্রেসটা চুজ করি, এটা আমাদের ঠিক আছে। এবং পরবর্তীতে আমরা আসি মেকআপের ক্ষেত্রে। তো আজকের বৈশাখী মেকওভার আমি শুরু করতে যাচ্ছি। যেহেতু বেস দেয়া আছে, এবার আমি আই মেকআপে চলে যাচ্ছি। এটা যেহেতু বৈশাখী মেকআপ, তো আমাদের বৈশাখের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেটা সাধারণত দেখা যায় যে আমাদের ডে লাইটেই হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি সানলাইটের মধ্যে আমাদের যেতে হয়। মেকআপের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বেস মেকআপ থেকে শুরু করে আই মেকআপ, লিপস্টিক সব কিছু আমাদের একটু ম্যাট বেস হতে হবে, কারণ আমরা যেহেতু প্রখর রোদের মধ্যে থাকবো এবং অনেক গরম থাকে তখন এবং সোয়েটিং হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমাদের ম্যাট বেস মেকআপগুলো আমাদের পছন্দ করে নিতে হবে। এই সময় সানবার্নেরও একটা পসিবিলিটি থেকে যায় এবং সানবার্ন হয়ও আমাদের। তো সেজন্য আমাদের যখন বেস মেকআপটা করব তখন আমরা যেন সেই বেস মেকআপটা আমাদের SPF 50+ অ্যাটলিস্ট থাকে, তাহলে আমাদের আর যে সানবার্নের যে সমস্যাটা সেটা থাকবে না। আই মেকআপের ক্ষেত্রেও আমরা যেটা করছি, আমরা অনেক বেশি ডার্ক কোনো আইশেড ইউজ করছি না। এখানে আমরা মূলত গোল্ডেনেরই বিভিন্ন শেড দিয়ে এই আই মেকআপটা করার চেষ্টা করছি। হাইলাইটারটা একটু প্রমিনেন্ট করে দিচ্ছি এবং সেটা সাদা কালার দিয়ে করছি। বৈশাখী মেকআপের সময় আমরা যখন আইল্যাশ লাগাবো তখন আমরা একটু পাতলা আইল্যাশটা লাগাতে পারি। অনেক বেশি ভারী আইল্যাশ কিন্তু বৈশাখী মেকআপের সাথে যাবে না। আইলাইনার হিসেবে আমি গ্রিন কালারটা ইউজ করছি, কারণ বৈশাখ মানে হচ্ছে রঙের একটা ব্যাপার, যে কারণে আমি কালোটা বাদ দিয়ে আমি গ্রিন কালারের আইলাইনারটাই ইউজ করছি। এবার লিপস্টিকের পালা। যেহেতু বৈশাখ এবং ট্র্যাডিশনাল মেকআপ, সুতরাং লাল লিপস্টিকের বিকল্প নাই। তো আমি এখন লাল লিপস্টিকই দিচ্ছি, তবে অনেকে চাইলে লালের পরিবর্তে ব্রাউন, পিঙ্ক এগুলো দিতে পারে, তবে যেহেতু বৈশাখ, লাল লিপস্টিক ইজ দ্য বেস্ট। লিপস্টিক দেওয়া শেষ, এবার ব্লাশন দিয়ে মেকআপ কমপ্লিট করব, তারপর হেয়ার স্টাইল করে নেব। ব্লাশন হিসেবে আমি যে কালারটা দিচ্ছি সেটা হচ্ছে ব্রাউন কালার, কারণ লিপস্টিকের কালার হচ্ছে রেড। সো আমি এখানে যদি ব্রাউন কালারের ব্লাশন দিই তাহলে এটার সাথে খুব ভালো মানিয়ে যাবে। দর্শক, আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার হেয়ার স্টাইল করব। তো আমাদের যেহেতু এটা বৈশাখী হেয়ার স্টাইল এবং আমাদের অনেক রোদের মধ্যে যেতে হবে, তো আমরা হেয়ার স্টাইলটা এমনভাবে করব যেন আমাদের চুল ঘাড়ের মধ্যে এসে না পড়ে এবং চুল যাতে কোনো ডিস্টার্ব না করে। তো ওর চুল এমনিতে একটু খাটো, তো যে কারণে আমি ওকে যেটা করতে পারি, আমি ওকে একটা শর্ট একটা বেনি করে দিব। চুলটা আটকানো থাকবে, তো চুল কোনো ডিস্টার্ব করবে না ওকে। হেয়ার স্টাইল এবং টিপ পরানোর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের বৈশাখী মেকওভার। শর্মি এখন সম্পূর্ণভাবে তৈরি বৈশাখী উৎসবের জন্য। দেখুন শর্মিকে কেমন লাগছে। I believe you guys had a wonderful time enjoying this segment, and for now, well, as we already know, the most festive season, Pohla Boishakh, is all its way. So that would be very unfair if we do not cover you the preparations of the Mongol Jatra. So viewers, let's go and have a look at the next segment, that is Event of the Week.
Today, this segment is very special as we're going to show you all the behind scenarios about the biggest rally that happened on Pohela Boishakh. So viewers, let's go and have a look. বৈশাখ নিয়ে শুধু আমাদের না, আমাদের পুরো চারুকলা বিভাগের সকল শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ থাকে। আর এই উৎসাহের ফল হলো এই স্ট্রাকচার এবং বিভিন্ন যে আয়োজনগুলো আমরা করে থাকি সেগুলো। মঙ্গল শোভাযাত্রা হলো স্বৈরাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদের প্রতীক। এটা হলো বিভিন্ন দেশের অন্যায় অবিচার এগুলাকে হলো প্রতিবাদ স্বরূপ এটাকে তুলে ধরা হয়। আমরা এখানে দুই মাথা একটা পাখি বানাচ্ছি। এটা একটা ঐতিহ্যের প্রতীক আর কি। এটার দুই মাথা কারণ হলো এক মাথা হলো অতীতের দিকে, আরেক মাথা হলো ভবিষ্যতের দিকে বোঝানো হয়েছে। এখন আপাতত আমরা যে প্রস্তুতিতে আছি ইনশাল্লাহ 12 তারিখের মধ্যে সব পেস্টিং শেষ করে ফেলবো, 13 তারিখে যাতে আমরা একটু আনন্দ করতে পারি। মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রোগ্রাম যেটা হচ্ছে সকল ধর্ম মত নির্বিশেষে একটি নিরপেক্ষ প্রোগ্রাম। সে কারণে যেহেতু এটি সকল ধর্মের একটি শান্তির প্রতীক হিসেবে এখন প্রতিনিধিত্ব করছে, সে কারণে মঙ্গল শোভাযাত্রায় আমরা এবার সকল এযাবৎকালে সকল শান্তিপ্রিয় যত বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আমরা এবার মঙ্গল শোভাযাত্রার র্যালিকে সাজাবো। We girls always try to keep us updated with the all latest styles and trends, whereas all the boys out there feel something lacking behind. But as long as I'm here, you guys need not need to worry. Let's have a look for all the exclusive collections. মেন্স ক্লাবের শুরু নিয়ে বলতে গেলে আজ থেকে প্রায় 16 বছর আগে চলে যেতে হয়। সনটা ছিল 2001 সেপ্টেম্বর 24 তারিখ। সেই শুরুর পর থেকেই আজ অবধি আমরা 16টা বছর পার করেছি। এর মধ্যে আমাদের অনেকগুলো শোরুম হয়ে গেছে। বর্তমানে আমাদের শোরুমের সংখ্যা 24টা। মেন্স ক্লাব হচ্ছে বর্তমানের স্টাইল বা বর্তমানের ফ্যাশন। আপনারা যখনই পরেন না কেন তখনই নিত্য নতুন জিনিস দিয়ে আপনি সাজাতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি আউটফিট ফিট করাতে পারবেন। মূলত বৈশাখ এটা হচ্ছে প্রাণের মাস এবং বাঙালির একমাত্র উৎসব, সর্বজনীন উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে আমরা রঙিনভাবে প্রতি বছর সাজাই এবং সেই সাজের ভিতর এবারও আছে বিভিন্ন রকমের পাঞ্জাবি, কোনোটা এমব্রয়ডারি ছাড়া, কোনোটা প্রিন্ট। ঠিক এই মুহূর্তে চাহিদা অনুযায়ী এই মুহূর্তে যে রং, সেই রঙগুলোর মাথায় রেখে আমরা নতুন করে এবছরকে সাজিয়েছি।
বর্তমানে আমরা ওয়াশের উপর অনেক জোর দিয়েছি। টি শার্ট পাবেন কুল ওয়াশ, অ্যাসিড ওয়াশের। ঠিক একইভাবে শার্টও পাবেন কুল ওয়াশ, অ্যাসিড ওয়াশ, এনজাইম ওয়াশ, বিভিন্ন রকম ওয়াশের। প্যান্টও তা পাবেন। মেন্স ক্লাব বরাবরই সুতি নিয়ে কাজ করে। সুতি যেহেতু আমাদের গরম দেশ এবং আরামদায়ক সুতি, সেই জন্য সুতির উপরে আমরা বেশি কাজ করি। চলার পথে আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের পছন্দ যদি না থাকতো তাহলে আজকে আমরা এই 16টা বছর পার করে আসতে পারতাম না। আপনাদের আশীর্বাদ, আপনাদের পছন্দের একটা ব্র্যান্ড মেন্স ক্লাব। One by one, all the exciting and amazing segments are over for today's episode. But before ending, I don't want to miss the chance wishing all my lovely viewers a very prosperous Bengali New Year. Be safe, keep yourself clean as well. Well, if you guys have any query regarding this program, you can obviously write up to us at stylesandtrends@ntbd.com. And don't you dare forget, as I always say, be safe, be stylish, be trendy. Tata!